ওয়েলকাম ফ্রেন্ডস, আমি পলাশ। আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় চ্যানেল পিএম গ্রিন ওয়ার্ল্ড। তো আজ আমি চলে এসেছি সেই হুগলি জেলার বৈচিগ্রাম সংলগ্ন স্টেশনের বিখ্যাত নার্সারি ঐন্দ্রিলা নার্সারিতে। তো এখানে রয়েছে বহু রকম প্রায় 300 প্রজাতির ফলের সম্ভার। তো এখানে কি কি ফল মেনলি এখন রয়েছে এবং কোনগুলি খুব ভালোভাবে আমাদের ওয়েদারে হচ্ছে, সেগুলি কাইন্ডলি আপনারা এই প্রতিষ্ঠানের বা এই নার্সারির কর্ণধারের মুখ থেকে শুনে নিন। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় এবং ঐন্দ্রিলা নার্সারি, হুগলি জেলা বৈচিগ্রাম। তো দাদা আমার পুরনো কাস্টমার, আগে বেশ কয়েকবার গাছ নিয়েছে এবং আজ ছুটি আছে একটু, এই জন্য উনি আরও কিছু গাছ কালেকশন করতে এসছে, সেজন্যই ভিডিওটি করা। তো আমার মেনলি অনেক তো কালেকশন আছে, তার মধ্যে আমি এখন যেগুলো খুবই চলছে একটু নতুন, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেমন এখানে ডালহরি চম্পা, ডালহরি চম্পা দেখতে পাচ্ছেন, প্রচুর বড় বড় গাছ আছে, 3.5 ফুট 4 ফুটের, খুব সুন্দর রেজাল্ট। এবং এর মাদার প্লান্টও আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডালহরি চম্পা গত বছর ফল হয়েছিল, দেখতে পাচ্ছেন প্রচুর বড় গাছ, তো খুব সুন্দর রেজাল্ট। কিন্তু এখন একটা প্রবলেম আপনাদেরকে আসতে পারে, আপনারা অনেকদিন থেকেই জামরুল করছেন, গাছ নিশ্চয়ই প্রচুর ফুল এসছে, তো জল কিন্তু প্রচুর পরিমাণে দিতে হবে। যেহেতু অনেক গরম, এই কটা দিন একটু ঠিক আছে ওয়েদারটা, কিন্তু অনেক গরম, প্রচুর পরিমাণে জল দেবেন ডালহরি চম্পাতে। এবং খুব বেশি খাবারের প্রয়োজন নেই, কেননা জামরুল বেশি খাবার পছন্দ করে না। ফাঙ্গিসাইড একটু ফাটার আগে দিতে পারেন, এ ধরনের ফুল ফেটে গেলে আর ফাঙ্গিসাইড দেওয়া সম্ভব নয়। যদি কুড়ি অবস্থায় আপনারা একটু ফাঙ্গিসাইড দেন খুবই ভালো হয়। জামরুল অবশ্যই দাঁড়াবে, প্রচুর সেটিং হবে, কিন্তু জলটা বিশেষ করে মাথায় অবশ্যই রাখতে হবে। প্রত্যেকটি গাছেই ট্যাগ করা আছে, খুব সামান্য কিছু গাছে হয়তো ট্যাগ ছাড়াই আছে। এম্পেরর ম্যান্ডারিন খুবই ভালো চলছে, বছরে একবারই হয়, আমেরিকার বিখ্যাত একটি কমলায়, খুবই সুন্দর রেজাল্ট, ছাদ বাগানের পক্ষে অবশ্যই ভালো। 4 সিজন লঙ্ঘনেরও প্রচুর চারা আছে, আপনারা চাইলে 4 সিজন লঙ্ঘন, এগুলো বড় চারা, অল্প কটা বড় চারা আছে এবং সঙ্গে ছোট চারাগুলোও আছে। 4 সিজন লঙ্ঘনের দামও এখন অনেকটাই কমেছে, এবং এখন যেগুলো গ্রাফটিং করা হয়েছে সেগুলো সাকসেস নিশ্চয়ই হবে, সময়ের অপেক্ষা, তখন আরো কম দামে পেয়ে যাবেন। নতুন একটি সবেদা ফিঙ্গার, ফিঙ্গার সবেদা, অল্প কিছু চারা রেডি হয়েছে। ফিঙ্গার সবেদা পাতাগুলো দেখলেই বুঝতে পারছেন সম্পূর্ণ আলাদা। সেই ফিঙ্গার সবেদা যারা খুঁজছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। কিং অক চাকাপাত এবছর একবারেই ফল সেটিং হয়নি, ফল সেটিং হওয়ার পর ড্রপ হয়ে গেছে। আপনার কাছ থেকে আমি কিন্তু গাছ নিয়ে গেছিলাম, তাতে কিন্তু আমার যথেষ্ট ফল সেটিং হয়েছে। একটু বড় গাছে হলে অবশ্যই হয়েছে, যেমন এখানে গাছটি আপনি দেখতে পাবেন, এবং মাটিতে যেগুলো ছিল একটু এর থেকে ভালো আছে। মাটিতে কিন্তু 8টা 10টা করে ফল হয়েছে এই সাইজের গাছগুলোতেই, মাটিতে যেগুলো আছে আমার ওই বাগানে। 12 ইঞ্চি টবে দিয়েছি, 12 ইঞ্চি টবে ফল বেশ কয়েকটা করে সেটিং হয়েছে। তো ভাবছি এবারে বর্ষার আগে এগুলো বড় ড্রামে 100-200 লিটারের হাফ ড্রামে দিয়ে দেবো। আপেল নতুন বলা যায় না, খুব বেশি নতুন নয়, কিন্তু রেজাল্টটা কিন্তু এবছর থেকে খুব সুন্দর আসছে। যাদেরকে গাছ দিয়েছিলাম সবাই খুবই ভালো বলছে, প্রচুর ফল সেটিং হয় এবং দুবার হয়, সব থেকে বড় কথা কালারফুল, 2 টাইমের প্রথম থেকেই কালার হয়, এবং দুবারের জন্য খুব বিখ্যাত এই আমটি, নাম ডগমাই পার্পেল। ছাদ বাগান থেকে শুরু করে আপনারা যারা বাগান করছেন, নাম ডগমাই পার্পেল। এই গাছটি অনেক বন্ধুরা খুঁজেছিল, আমি প্রথমবারে অল্প কিছু গাছ পেয়েছিলাম, খুব সাড়া পেয়েছিলাম, এবং অনেকদিন পরে আবার সেই গাছ কিছু আনা হয়েছে। পান মশলা, দাদাকে এর গন্ধটা নিতে বলবো একবার, খুব সুন্দর পান মশলা, বড় ব্যাগে আছে, এটা কুরিয়ারে দেয়া একটু অসুবিধা। সুন্দর সেন্ট এটার। তো এই গাছটার বিশেষ বৈশিষ্ট্যটা কি? এই গন্ধটার জন্যই পান মশলার মতো করে খেতে পারেন। হানি ডিউ, এটা কিন্তু আমার গাছ আছে প্রচুর, কিন্তু ফল সেটিং এবারই প্রথম হয়েছে,
ও মাটিতে যেগুলো আছে সেগুলো হয়েছে। তো এখানে কিন্তু হানিডিউ আমটা খুব বিখ্যাত একটি আম, থাইল্যান্ডের, খুব সুন্দর দেখতে হয়। আমি নিয়ে গেছিলাম না, এখন পর্যন্ত ফল সেটিং হানিডিউ এটা আমার মনে হয় একটু দেরিতে ফল সেটিং হয়, গাছটা একটু বড় হলে তবেই ফল সেটিং হয়। দেখাই গাছগুলো খুবই ছোট, কেননা এটি নতুন ভ্যারাইটি, সবাই জানে থাই টু মালটা সবে মাত্র মার্কেটে এসছে। থাই মালটা বা থাই টু কেউ কেউ বলছে, অ্যাকচুয়ালি মনে হয় থাই মালটা। এটি খুব সুন্দর রেজাল্ট, সাইজেও বড় হয় এবং অফ টাইমেও ফল আসছে। থাই মালটার বড় গাছ একেবারেই নেই, এই ছোট গাছগুলোই আছে। কিছুদিনের মধ্যেই গাছ রেডি হয়ে যাবে। জাবটিক আবার অনেক ভ্যারাইটি আছে, আমি জাস্ট এখানে এটা গ্রিমাল, এটা গ্রিমাল ভ্যারাইটি এবং গ্রাফটিং এর গাছ এটি। এছাড়াও আমার কাছে রেড হাইব্রিড, স্কারলেট, সাবারা, প্রিকোসা এগুলো অ্যাভেলেবেল আছে। এছাড়াও মাদার হিসাবে আরো কিছু কালেকশন করা হয়েছে। এখন পর্যন্ত তো আমার কাছে একটাই ফল সিডিং হয়েছে, স্কারলেট। সময় পেলে সেই গাছটি দেখাবো, আবার ফুল এসছে। তো ভালো জাবটিকাবাটা আমার মনে হয় 2-1 বছর পরে আম বা লেবু যেমন আমরা ঘরে ঘরে করে থাকি, সেরকমই একটি ভ্যারাইটি হয়ে উঠবে। কেননা খুব সহজ পরিচর্যায় হয়, খেতেও ভালো, পুষ্টিগুণ অনেক, একেবারে সামান্য পরিচর্যাতেই হয়ে যায়। এবং এছাড়াও একটা আছে লঙ্ঘন। লঙ্ঘনের দামটা যেহেতু এখন অনেক হাই, সবাই একটু কষ্টই হয় এত টাকা দিয়ে কিনতে, স্বাভাবিক ব্যাপার। তো এটির দাম কমতে শুরু করেছে। আগে যেমন সেই প্রথমে 10,000 টাকা মিনিমাম দাম ছিল, সেখান থেকে অনেকটাই কমে এসছে। এবং আগামী দিনে এই লঙ্ঘনটা কিন্তু ঘরে ঘরে হতে চলেছে, কেননা সামান্য পরিচর্যাতেই হয় এবং বছরে 2-3 বার হয়। লিচু থেকে অনেক মিষ্টি, খুব ভালো লঙ্ঘনের কমার্শিয়ালি চাষও হচ্ছে। কাটার ভ্যালেন্সিয়া, এটি মালটার একটা নতুন ভ্যারাইটি, ফ্লোরিডার ভ্যারাইটি। এটা কিন্তু আমাদের নাগপুরে বহুদিন গবেষণার পরে তবেই মার্কেটে এসছে কাটার ভ্যালেন্সিয়া। দেখালে মানে অনেক সময় লেগে যাবে, তো একটা গাছ জাস্ট দেখিয়ে দিই আমি। এখানে সিক্সিয়া, আমি একটা নিজেও ভিডিও করেছিলাম। সিক্সিয়া, সরি দিসি দিসি, এটি দিসি। দিসি নিয়ে একটা ভিডিও করেছিলাম। ঠিক যেমন হয় আমটি প্রথম থেকে, সেরকমই এসছে নতুন একটা ভ্যারাইটি। খুব ভালো লাগে এ ধরনের নতুন ভ্যারাইটি যখন। হ্যাঁ, এটা দিসিতে সেটিং হয়েছে। এছাড়াও অনেক নতুন ভ্যারাইটি আছে। আমার ফোন নম্বরে আমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আপনাদেরকে লিস্ট পাঠিয়ে দেওয়া হবে। সমস্ত ধরনের ফল গাছ অ্যাভেলেবেল আছে, কোনো অসুবিধা নেই। পাইনাপেল গুলোর এখন শুধুমাত্র মেডুসার চারা অ্যাভেলেবেল আছে, তো অল্প কিছু। আর এইটা কিন্তু চারা অ্যাভেলেবেল নেই, কিন্তু এত সুন্দর একটা গাছ না দেখাতেই পারলেই খারাপ লাগে। একেবারেই থনলেস পিঙ্ক কালারের, ফলও খুব সুন্দর হয়। ছোট গাছ দেখতে পাচ্ছেন, ওর থেকে গাছটি কিন্তু ছোট ছিল, এখন চারাগুলো বেরিয়ে গাছটি বড় লাগছে, কিন্তু ওর থেকে ছোট গাছ। তো এত সুন্দর ছোট গাছে ফল হয় একেবারে সাধারণ পরিচর্যায়, খুব সুন্দর। এর না এখনো পর্যন্ত নয়, এটি মোটামুটি 6 মাস টাইম লাগবে। এছাড়া একটা ফলের মাঝে একটি ব্যতিক্রম ধর্মী গাছ দেখিয়ে দিই। এটা ফল নয়, এটি সুগারের গাছ, সাউথ আফ্রিকার একটি গাছ। যেমন আমাদের এখানে নিম পাতা হয়, তো নিম পাতার থেকে আরো ভালো, অন্তত সুগারের পক্ষে। এছাড়াও এর অনেক কাজ আছে, যেমন গ্যাসের জন্য, কোলেস্ট্রলের জন্য। তো অ্যামাগডালিনা ভার্নোলিয়া, এটি খুবই জনপ্রিয় একটি গাছ, প্রচুর লোকের চারা খুঁজে থাকেন যাদের বিশেষ করে সুগার আছে। গ্যারান্টি সুগার কমবে, আমি এর মধ্যেই 2-3 জনকে দিয়েছি এবং একেবারেই পজিটিভ রেজাল্ট। যার জন্য আপনাদেরকে এই অ্যামাগডালিনা ভার্নোলিয়া, যাদের বাড়িতে একটু সুগারের প্রবলেম থাকলেও ভালো, না থাকলেও ভালো, মানে আরও ভালো না থাকলে, এটি আপনারা কালেকশন করে অবশ্যই রাখতে পারেন। অ্যামাগডালিনা ভার্নোলিয়া খুব কষ্ট সহ্য করতে পারে গাছগুলো এবং প্রচুর গ্রোথ। শুধুমাত্র এর 2টি করে পাতা আপনারা যদি খেতে পারেন, তো মাঝে মাঝে কিন্তু টেস্ট করতে হবে, একেবারে সুগারটা ডাউন হয়ে যেতে পারে। অ্যামাগডালিনা ভার্নোলিয়া প্রচুর চারা অ্যাভেলেবেল আছে। পুষা সুরিয়া, এটি একটু একটু পুরনো ভ্যারাইটি, কিন্তু এর ফল সেটিং কিন্তু খুব সুন্দর হচ্ছে এই গরমের মাঝেও। যেখানে অন্য অন্য অনেক গাছই সেভাবে ফল দেখতে পাইনি, কিন্তু পুষা সুরিয়ার দারুণ ফল সেটিং হচ্ছে। এবং সঙ্গে টমি অ্যাটকিংটাও করতে পারেন, টমি অ্যাটকিং দারুণ ফল সেটিং হচ্ছে। কিন্তু টমি অ্যাটকিং এর চারা এখন নেই এই মুহূর্তে, কিছুদিন পরে পাবেন। টমি অ্যাটকিংটা কিছুদিন পরে পাবেন আপনারা। তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন এই বিখ্যাত মহিন্দ্রিয়া নার্সারির বিভিন্ন ফলের সম্ভার। তো এখানে আপনারা চলে আসুন, আর দেরি করবেন না। এখানে অবশ্যই নামবেন। হাওড়া থেকে এলে আপনারা বঞ্চিগ্রাম বর্ধমান গ্রামে
ট্রেনে বৈচিগ্রাম স্টেশনে নামবেন। ওখান থেকে পায়ে হাঁটা 10 মিনিটের পথ, বা ওখান থেকে টোটো পেয়ে যাবেন। আপনারা চলে আসুন। এবং কিলোমিটার রাস্তা মাত্র। হ্যাঁ, 1 কিলোমিটারের মতো এবং রাস্তা। ফোন নাম্বারটা তো একবার বলে ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো স্ক্রিনে। তো 9088177870, এটি আমার ফোন নাম্বার, অবশ্যই আসবেন। ঠিক আছে, নমস্কার।